আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ধানের জমি থেকে শাপলা গাছ সংগ্রহ করে কিভাবে মাছের হাউজে দেয়া যায়। তো এইগুলো হচ্ছে ধানের জমি। আমি এইসব জমি থেকে এখন শাপলা গাছ সংগ্রহ করব। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। রাস্তার পাশে যে জমিগুলা, এই দুটো জমিতে প্রায় সবসময় পানি থাকে, তো এখানে কিছু জলজ উদ্ভিদ জন্মায়, তার মধ্যে শাপলা হচ্ছে একটা। তো আমি এই দুইটা জমির মধ্যে যে কোনো একটা জমি থেকে শাপলা গাছ সংগ্রহ করব। জানি না কোন জমি থেকে, তবে আমি দেখি কোথায় পাওয়া যায়। তো এখানে পাইছি। দূর থেকে দেখা যাচ্ছে যে এখানে শাপলা গাছের পাতা দেখা যাচ্ছে। আমি নেমে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে পাতা দেখা যাচ্ছে, দেখেন। তো আপনাদেরকে একটা জিনিস আগে থেকে বলে রাখি যে জমি থেকে যে শাপলা গাছগুলো সংগ্রহ করা হয় বা জমিতে যে শাপলা গাছগুলো হয় সেগুলো হচ্ছে পাতাগুলো একটু লম্বা টাইপের হয়, আর পুকুরে যেসব শাপলা গাছ হয় সেগুলো পাতা একটু গোল টাইপের হয়। জমির শাপলা গাছগুলোর হাইট অনেকটা ছোট হয়, শাপলা ফুলটাও একটু ছোট হয়। আর পুকুরে যেসব শাপলা হয় সে ফুলটা অনেক বড় হয়, আবার গাছটা অনেক হাইট হয়, যেহেতু পানির গভীরতার একটা ব্যাপার আছে। তো আমি এখান থেকে একটা গাছ দেখেন সংগ্রহ করছি। তো আপনাদেরকে একটা জিনিস বলি যে শাপলা গাছ কিন্তু শিকড় থেকে বীজ তৈরি হয়, মানে বীজ বা আঠি যে যাই বলেন। তো ওই জমি যদি শুকায়ও যায়, তাও যখন পানি পাবে বর্ষার টাইমে, তখন কিন্তু সে বীজ থেকে অটোমেটিক কিন্তু গাছ তৈরি হয়ে যাবে। তো আমি এখান থেকে 5টা গাছ সংগ্রহ করব। জানি না এই এক জায়গা থেকেই পাবো কি না, না পুরো জমি আবার খুঁজে দেখতে হবে। তো আমি দেখছি যে আশেপাশে ভালোই গাছ আছে, প্রায় সব জায়গাতেই শাপলা গাছ ছড়ায় ছিটিয়ে আছে। তো ইনশাল্লাহ এখান থেকে সব গাছ সংগ্রহ করতে পারবো। আসলে মাছের হাউজে গাছ রাখা কিন্তু খুবই জরুরি, কারণ আপনি পানি যদি পরিষ্কার রাখতে চান, পানি যদি সবসময় পরিষ্কার রাখতে চান, তাহলে কিন্তু প্ল্যান্ট খুবই জরুরি। প্ল্যান্ট শুধু পানি পরিষ্কার রাখে না, পানির মধ্যে অ্যামোনিয়া ওরা নিজেরা শোষণ করে খেয়ে ফেলে। ফলে পানিতে অ্যামোনিয়া তৈরি হয় না, ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক কোনো জিনিস কিন্তু হতে পারে না। মাছ কিন্তু খুব সুস্থ থাকে পানিতে। তো প্ল্যান্টেড হাউস সবারই করা উচিত। যদিও আমি যে হাউসে বেশি মাছ থাকে সেটাতে আসলে দেয়া যায় না, মাছে বেশি নোংরা করে ফেলে। তো ব্রিডিং সেট আপ যেটাতে হয় সেটাতে কিন্তু গাছ দেওয়াটা খুবই জরুরি। তো আমি এখান থেকে 5টা শাপলা গাছ সংগ্রহ করব। সংগ্রহ করে তারপরে টবে লাগিয়ে হাউজে রাখবো। তো এখানে দেখেন আশেপাশে অনেকগুলো কিন্তু গাছ আছে, অনেক গাছ পুরো জমিতে শাপলা গাছে ছড়িয়ে আছে। আর হয়তো এই শাপলা গাছগুলো আরও কিছু বড় হলে তারপর থেকে ফুল আসবে। তো এই জমিটাতে প্রতি বছরই কিন্তু শাপলা গাছ জন্মায়। আর আমাদের যেই একটা বিল আছে, বিলে কিন্তু বেশ কয়েক রকমের আবার প্ল্যান্ট পাওয়া যায়, যেমন মিকরা, ডেন্সা, হর্নট, গাপ্পি গ্রাস, এসব কিন্তু পাওয়া যায়। তো মাঝে মাঝে আমি ওসবও সংগ্রহ করি। তো আজকে শাপলা গাছ সংগ্রহ করব, তারপরে টবে লাগিয়ে আপনাদেরকে দেখাবো হাউজে দিয়ে। তো আপনাদের আশেপাশে যদি বর্ষার টাইমে পানি জমে থাকে, এরকম জায়গা থাকে, তাহলে আপনারা খোঁজ করে দেখতে পারবেন। তো সেখানে শাপলা গাছ হয়তো পেতে পারেন। তো আমি এখান থেকে 5টা গাছ সংগ্রহ করব, এর বেশি সংগ্রহ করব না, যেহেতু আমি একটা টবে লাগাবো। এর চেয়ে বেশি গাছ সংগ্রহ করা এক জায়গায় লাগানো ঠিক হবে না। আমার গাছ সংগ্রহ করা হয়ে গেছে, তো আমি এখন এখান থেকে চলে যাব। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই জমিগুলো কিন্তু শীতের টাইমে শুকায় যায়, তারপরেও কিন্তু শাপলা গাছ প্রতি বছরই কিন্তু বর্ষার টাইমে আবার হয়ে যায়। তো শাপলা গাছ আমার হাউজের কাছে নিয়ে আসা কমপ্লিট। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখন কোনো জায়গা থেকে গাছ সংগ্রহ করবেন, গাছটা কিন্তু অবশ্যই বারবার করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। দেখেন এটা হচ্ছে শামুকের ডিম। এই শামুকের ডিমগুলা সহ যদি আপনি হাউজে দিয়ে দেন, তাহলে কিন্তু অসংখ্য শামুকের বাচ্চা কিন্তু হয়ে যাবে আপনার হাউজে, যেটা কিন্তু আপনি সহজে অপসারণ করতে পারবেন না। যেহেতু দেশি শামুক প্রচুর পরিমাণে ডিম পাড়ে, প্রচুর পরিমাণে বাচ্চা হয়, যা হাউজের জন্য খুব ক্ষতিকর। আপনি চাইলেও মানে একে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবেন না। তো এটা হচ্ছে একটা টব, আমি ফুল গাছ লাগানোর জন্য টবটা কিনেছিলাম। তো আজকে এটাতেই শাপলা গাছগুলো লাগাবো।
তো টবটা আমি নিয়ে আসলাম এই ধানের জমিতে। এখান থেকে আমি মাটি সংগ্রহ করব, মানে এই যে কাদা কাদা মাটি সংগ্রহ করব ধানের জমি থেকে। তো এই কাদা মাটিতেই কিন্তু আমি গাছগুলা লাগাবো। তো আমি আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু শুধু শাপলা গাছ না, সাথে কিন্তু ডেনসা গাছও দিব। এই যে দেখেন এখানে শাপলার সাথে আমি কিছু ডেনসা গাছ আমার হাউস থেকে সংগ্রহ করেছি। তো এখানে কাদার উপরে আমি কিছু খোয়া বা সিমেন্ট বালুর কিছু ভাঙাচোরা অংশগুলো দিয়ে উপরটা সিল করে দেবো, যাতে কাদাগুলো বেরিয়ে না আসে। তার উপরে বালির একটা প্রলেপ দিয়ে দেবো। তো আমি এক হাতে ভিডিও করার জন্য গাছগুলো লাগানোটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো গাছ লাগানো কমপ্লিট। দেখেন আমি কাদার উপরে সিমেন্ট বা খোয়া টাইপের জিনিসগুলো দিয়ে তারপরে কিন্তু বালি দিয়ে দিয়েছি, যাতে ভিতর থেকে কাদাগুলো আর কখনোই বেরিয়ে না আসতে পারে। তো আমি এখন গাছগুলো হাউজে দিয়ে দেবো। আর আপনারা অবশ্যই কিন্তু গাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার না করলে নানা রকম জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, যা আপনার মাছের জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে। আর তারপরে বড় কথা হচ্ছে, শামুকের ডিমগুলো যদি ফুটে যায় তাহলে আপনার হাউজে কিন্তু অসংখ্য দেশি শামুক হয়ে যাবে। তো গাছ লাগানো কমপ্লিট, মাছের হাউজে দেওয়াও কমপ্লিট। গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, শাপলা গাছগুলা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে একেবারে আবার নতুন পাতা গজিয়ে ওরা শিকড় বাকড় মেলে কমপ্লিট হয়ে যাবে। ডেনসা গাছগুলোও লেগে যাবে। তো আমার এইটা 3টা হচ্ছে ব্রিডিং সেট আপ। 3টা হাউজে এটাতে গোল্ডাস্ট মলি আর সোরটেল আছে। এই মাঝখানে যেটাতে লাগালাম সেটাতে হচ্ছে অরেঞ্জ মলি আর হচ্ছে সানসেট প্লাটি আছে। আর এটাতে প্লাটিনাম মলি আর সোরটেল আছে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পর্যায়ক্রমে আসতেই থাকবে। তো খোদা হাফেজ।